নমস্কার বন্ধুরা, নন্দিনী কিচেন ভিলেজ ফুডে প্রতিদিনের মতো আজকে একটা রেসিপি বেনে আপনার সামনে হাজির হলাম। আজকে রান্না মাছের মাথা দিয়া একটা আলু দেওয়ার প্লাস একটা রেসিপি। আপনারা পুরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যেসব বন্ধুরা ইউটিউবে থেকে দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। চ্যানেল ইউটিউবে না হলে নন্দিনী কিচেন ভিলেজ ফুড, আর ফেসবুক পেজ থেকে যারা দেখবেন পেজটা ফলো করে পাশেই থাকবেন। পেজের নাম হলো নন্দিনী রান্নাঘর। তাহলে চলেন এবার রাস্তায় ঘোরাঘুরি না করে বাড়িতে চলে যায় রান্না বান্না শুরু করি। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, লাইক শেয়ার কমেন্টে জানাবেন। রাস্তাতে গাড়ি ঘোরা যাইতেছে। সাথে শেয়ার করি যে পাট শাক গাছ খেতে থেকে নিয়ে এলাম। পাট শাক ভাজি করবো পেঁয়াজ দিয়ে, আর যে আলু দিয়ে, আর যে পোলাওর চাইল আছে চাইল দিয়ে, এই যে একটা মাছের মাথা আছে, মাথা আছে ঘন্ট রানবো। এই যে মাছের মাথাটা কত বড় দেখছেন, এই মাছের মাথা দিয়ে চাইল দিয়ে আর আলু দিয়ে আজকে একটা রেসিপি করবো। আপনারা পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই মাছের মাথাটা ভালো করে পরিষ্কার করে দিয়ে নেব। আর শাক নিয়ে এলাম খেতে থেকে, পাট শাক কত সুন্দর। এই যে টাটকা শাকগুলো রান্না করবো পেঁয়াজ দিয়ে আর আলু দিয়ে। আর যে ভাত বসাই দিছি, ভাত রান্না হয়ে যাবে। এটা কইটা নিয়েছি, কতগুলো হয়েছে আলু দেওয়ার পর চাইল দিয়ে একটা মুড়ি ঘন্ট রান্না করবো। অনেকগুলা হয়েছে একটা মাছ। হলুদ দিয়ে দিছে, এবার মাছটা ভালো করে খাইনি। মাছের মাথা, মাছ না। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম, মাছের মাথাটা ভাইজা নিব ভালো করে। এবার মাছগুলা দিয়ে দিব। মাথাটা ভালো করে ভেজে নিতেছি। ভালো করে একটু ভাজা হবে বন্ধুরা। মাছগুলো ভাজা হয়ে গেছে, আর একটু ভাজা নিই ভালো করে। ভাজা না হলে খাইতে ভালো লাগবে না। গাছটা নিয়ে একটু ভাজা নিই ভালো করে, একটু ভাজা নিই, গাছটা ভাজা হয়নি। এবার নামিয়ে নিব। ভালো করে ভাজা হয় এগুলো খাইতে ভালো লাগে। ভালো করে ভেজে নিচ্ছি। একটা মাছও আছে। আলুগুলো আমি আগে একটু ভালো করে ভেজে নিব। লবণ দিয়ে দিব, সামান্য একটু লবণ। এই আলুগুলো একটু ভালো করে ভেজে নিব, লাল লাল করে। আর একটু ভাজা হোক। কলার চাল দিয়ে নামিয়ে নিব, মাছের সাথে নামিয়ে রাখবো। তেল দিয়ে দিলাম,
গরম হয়ে গেছে। তো সোমবারে এলাচ, দারচিনি, শুকনো মরিচ, জিরে আর তেজপাতা আর মশলা হলুদ, মরিচ আর ধনিয়ার গুঁড়া জল দিয়ে গোলাই নিব। জল দিয়ে গোলাই না নিলে মশলাগুলো সব পুড়ে দেবো তেলে দিলে। এলে জল দিয়ে গোলাই নিলাম। এবার মশলাটা একটু ভালো করে কষাই নিব। কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। নুনটা একটু বলক আসলে তারপরে মাছ আর আলু দিয়ে দিব। এবার ভেজে রাখা আলু, মাছের মাথাটা এবার ঝোলে দিয়ে দিব। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে দেবো। মুড়ি ঘন্টটা কত সুন্দর হয়ে গেছে। এবার নামাই নিব। হয়ে গেল আমার মাছের মাথা দিয়ে চলো খরচ নাই। হয়ে গেল আমার মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। কতটা সুন্দর আলু দিয়ে পোলাও চাল দিয়ে।